আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাতে 9:30টার দিকে আইলাম, ডিউটি শেষ করে আইয়েই বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। ছোলা বুট আসলে কিছু এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পড়লাম আর উঠলাম একদম 8টা বাজে। 8টা বাজে উঠছি তো ঠিকই, কিন্তু মোড়ামুড়ি করতে করতে 10 মিনিট কাটিয়ে ফেলেছি। বিছান খাতা গুছ করে ঘড়ির দিকে তাকাই দিয়ে 8টা 13 বাজে গেছে। পেস্ট ব্রাশ লয়ে চলে গেলাম মুখ ধুইতে, আর মুখ টুক ধুইয়ে আওয়ার পরে চিন্তা করলাম নাস্তা করতে হবে, বাসায় কিছু নাই, রুটি আনতে যাইতে হবে বাকালায়। তো বাকালায় যাওয়ার জন্য প্যান্ট ট্যান্ট পরে রেডি হইলাম। এদিকে একটা বাইগুন আর একটা দুন্দুল দিয়েছিল আনোয়ার ভাই, এইগুলো যখন দিছিল তখনই হুডা দিয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যেহেতু বাকালায় যাবো, যাওয়ার আগে এইগুলো কাটে ভিজাই থিয়ে যাই, বাকালাই দিয়ে আইতে আইতে এগুলো সুন্দর মতো ফুলে যাইবে না পানি খাইয়ে। আসলে এই সবজিগুলো আনোয়ার বাইরেও দিয়েছিল একজনে হাদিয়ে, তো অনেকগুলো দেওয়ার কারণে উনি একলা খাইতে পারবো না, এই জন্য কিছু আমার দিয়ে দিল আর অন্যান্য লোকেরও দিছে। যাই হোক, এবার বাকালাই দিয়ে 1 রিয়ালে 1 প্যাকেট রুটি লই এলাম আর বইয়ে পারলাম নাস্তা খাইতে। ছোলা বুট পাতিলের ভিতরে অল্প একটু আসলে এটা দিয়েই খাওয়া দাওয়া শেষ করলাম। আর নাস্তা খাওয়ার কাজ শেষ করে একটু পরে কই এখন বইয়ে থেকে আর লাভ নাই, আস্তে আস্তে পাক শাকের কাজ শুরু করি। এদিকে পাক করতে এই দিয়ে আমার মরিচ শেষ হয়ে গেছে, তো ফ্রিজে কিন্তু নাজমুল ভাইয়ের প্যাকেট টানলাম আর এই জায়গাতে বাইসে বাইসে 10টা মরিচ লইলাম। আর ওই যে সস্তা দেখে পেঁয়াজ আনছিলাম 5 রিয়ালে 2 বস্তা। আনার পর তো ভালোই লাগছিল, কিন্তু আনার পর দেখে খালি পেঁয়াজের ভিতরে দিয়ে পচাই বাইরিতেছে, অর্ধেক পরিমাণ পেঁয়াজ ফালাইয়েই দেওয়া লাগছে। আর পেঁয়াজগুলো যে ফালাই দিয়ে একটা বড় সাইজেরই পেঁয়াজ, ছোট সাইজের না, প্রতিটা 300 গ্রাম আধা কিলো ওজন হইবে। এই জন্য পেঁয়াজ কেনার সময় চেষ্টা করি মিডিয়াম সাইজের পেঁয়াজ কিনতে, কারণ একটা দুইটা নষ্ট হইলেও যাতে বেশি লস না হয়। কিন্তু কি আর করা যাবে, সস্তা কিনতে গেলে এমনই হয়। বাসায় দিয়ে একটা পেঁয়াজ আনলাম, এটার ভিতরে দিয়ে অর্ধেক পচা। যাই হোক, কি আর করা যাবে, বাইসে গুইসে পেঁয়াজ একটা লইলাম। এরপর বাইগুন কাটতে আসলাম, বাইগুনটা তো দেখি ভালোই আছে, কিন্তু দুন্দুল কাটতে যাইয়ে দেখি দুন্দুলের ভিতরে দেখা যাইতেছে জালের মতো হয়ে গেছে, কিন্তু এদিকে আবার নরম নরমও লাগে আর বিচিগুলো দেখতেছি নরম। তাই অর্ধেক পরিমাণ ফালাই দিলাম আর বাইসে অর্ধেক পরিমাণ ভালো দেখে লইলাম। যাই হোক, ওইদিকে কাটাকাটির কাজ শেষ করে এদিকে আবার কয়েক পিস মাছ ভিজাইতেছিলাম। মাছ ওই যে পুডি মাছ আনছিলাম, এইগুলা বাংলাদেশে যেমন গরিবের জন্য জাতীয় মাছ হয়েছে পাঙ্গাস মাছ, আর প্রবাসীদের জন্য জাতীয় মাছ হয়েছে রুই মাছ, কিন্তু রুই মাছ খাইতে খাইতে আর ভাল লাগে না, এই জন্য আনছিলাম পুডি মাছ। যাই হোক, মাছ খাইবে সুন্দর মতো ধুইয়া হলুদ টলুদ দিয়ে মাখাই রেডি করে হেলাইলাম ভাজি করার জন্য। আর এই পুডি মাছ ভাজি করতে গেলে আমার একটু ভয় লাগে, এক তো প্রচুর পরিমাণে ছেড়ে, আর দ্বিতীয়ত উল্লাইতে গেলে ব্যাঙ্গে ছুটে যায়। এর আগে কয়েকবার রিয়া দেবো ভাজি করতে যেয়ে মাছ দিয়ে ভর্তাই বানান লাগছে, এটার তরকারির ভিতরে দেওয়া যায় নাই। কিন্তু এইবার মাশাল্লাহ ভালোই আছে, একবার উল্টাই দিয়ে সুন্দর মতো ভাজি করে রাখিয়ে দিলাম ওই পাশে কড়াইর লগেই, কারণ কড়াই দিয়ে উড়াইতে গেলে কেন আবার ভাঙ্গে যায়। যাই হোক, এবার পাক করার জন্য পাতিল বয় দিলাম আর প্রথমে তেল দিয়ে অল্প কয়টা জিরা দিয়ে দিলাম ভিতরে। আর জিরা দিয়ে যখন সুন্দর মতো ঘেরান বাইরেলো, এরপর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন যা যা কাটছিলাম এইগুলো, আর পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো কষাই হেলাইলাম। এরপর মশলাপাতি দিয়ে সুন্দর মতো কষাইনের কাজ শেষ করে দিয়ে দিলাম ভিতরে সবজি। আর সবজি ভালো মতো কষাই যখন দেখলাম যখন ভিতরে পানি টেনে গেছে, ভিতরে আবার জল দিয়ে সুন্দর করে রাখিয়ে দিলাম। এরপর মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ডাকে রেখে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে আইয়ে দেখি যে মাশাল্লাহ তরকারি রেডি হয়ে গেছে, আইয়ে বইয়ে পেলাম খাওয়া দাওয়া করতে। তরকারি তো খাইতে মাশাল্লাহ ভালোই লাগতে আসলে, কিন্তু ভিতরে যে কবি দুন্দুল দিয়েছিলাম একদম বাড়তি হয়ে গেছে, জাল জাল হয়ে গেছে ভিতরে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে 2:30টার দিকে আবার রেডি হইলাম, যাইতে হবে ডিউটিতে। রেডি হয়ে প্যান্ট শার্ট পরে সুন্দর মতো চলে এলাম গাড়ির ধারে। আওয়ার সময় দিয়ে আকাশের যে অবস্থা, বৃষ্টি আবার নামে নাকি, এমনি তো কয়দিন তোমার বাতাস আর বৃষ্টি হয় হালকা হালকা। যাই হোক, ডিউটিতে শুরু করে দিলাম কাজ কাম। প্রথমে গাওয়া বয় দিলাম, এরপর বয় দিলাম চা।